হ্যালো এবং আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোহালা শামসুন্নাহার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সংবাদ ছাড়াবেলা আয়োজিত সিনে আড্ডার প্রথম পর্বে। আজকের পর্বে আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলবো যেখানে আছে কিছুটা রোম্যান্স, কিছুটা কমেডি, কিছুটা সাধারণ জীবনের গল্প। আপনি যদি ফ্যামিলির সবাইকে নিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে এই সিনেমা অবশ্যই আপনার জন্য। এখন আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই সিনেমাতে। 2024 সালে প্রকাশিত হয় আমির খানের প্রোডাকশনে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস, যার জনরা মূলত ড্রামা আর সাব জনরা হলো কমেডি। এই সিনেমাটি 2001 সালের এমন কিছু গ্রামের একটা গল্প দেখানো হয়েছে যেখানে যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ছোঁয়া পৌঁছায়নি। সিনেমার প্রত্যেক ক্যারেক্টারের বিস্তারিত যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই, সিনেমার ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার হিসেবে কিন্তু আমির খান নিজের অভিনয়ের কথা ছিল, যা পরে পরিবর্তন হয়ে যায়। এখন তাহলে মেইন ক্যারেক্টারগুলো যারা ছিল তাদের ব্যাপারে বলি। প্রথমেই যদি বলতে হয় তাহলে প্রতিভা রান্তা, সিনেমাতে যার নাম ছিল জায়া। সিনেমাটি দেখলে অনেক সময় ওকে পজিটিভ ক্যারেক্টার, অনেক সময় ওকে নেগেটিভ ক্যারেক্টার মনে হতে পারে, তবে সে খুব সুন্দর করে মেয়েদের মুক্তি, ক্ষমতায়নের ব্যাপারটা তুলে ধরেছেন। তারপর আসে নিতাংশী গোয়েল, সিনেমায় যার নাম ছিল ফুলকুমারী। 16 বছরের একটা মেয়ে যে কিনা তার ইনোসেন্স, স্বামী ভক্তি, অপেক্ষা, ভালোবাসার ব্যাপারটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যাতে রাতারাতি সবাই তার ফ্যান হয়ে গিয়েছে। এবার যাকে নিয়ে বলবো সে হলো স্পার্শ শ্রীবাস্তবা, সিনেমাতে যার নাম ছিল দীপক কুমার। বিয়ের পরপরই স্ত্রীকে হারিয়ে ফেলার পর টান বা বন্ডিং এর জন্য বিভিন্ন জায়গায় তার স্ত্রীকে খোঁজার জন্য ছুটাছুটি করা থেকে শুরু করে যৌতুকের বিরুদ্ধে মনোভাব কিংবা মেয়েদের সম্মান করার বিষয়টা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। সবশেষে আসি সিনেমায় সবচেয়ে সিনিয়র অ্যাক্টর রবি কিষণ, সিনেমায় যার নাম ছিল শ্যাম মনোহর আর পেশায় ছিল পুলিশ। এই চরিত্রের অন্যতম আকর্ষণ ছিল তার পান খাওয়ার ব্যাপারটা। পুরো সিনেমায় সে 160টার মতো পান খেয়েছিল, এমনকি এক সিন করার জন্যই তাকে 32টির মতো পান খেতে হয়েছিল। সিনেমায় কৃষণ খুব ইন্টারেস্টিং আরেকটা কারণে, এই লোকটা কখন যে কি করে ফেলবে আপনি কোনোভাবেই আগে এক্সপেক্ট করতে পারবেন না। এই গেল মেইন ক্যারেক্টার। এবার আসি সবার অ্যাক্টিং স্কিল নিয়ে। ফুল, জয়া আর দীপক তিনজনের জন্যই বলা যায় এটা তাদের এত বড় পরিচালকের পরিচালনায় করা, এমনকি প্রধান চরিত্রে অভিনয় করা প্রথম সিনেমা। স্ক্রিপ্ট আর ডায়ালগ ছিল এতই নিখুঁত, যারা অভিনয় করেছে তাদের অভিনয় এত সাবলীল ছিল এবং আপনার দেখে মনে হবে না যে তারা অভিনয় করছে। একজন অভিনেতা যদি অভিনয় করে এবং সেটা যদি আপনি বুঝতে পারেন সেখানে আসলে অভিনেতার সার্থকতা নেই। এইটা এমন একটা সিনেমা যেখানে যারা অভিনয় করছে বাট আপনার মনে হবে যে পুরো সিনেমাটা আপনার সামনে ঘটছে। ফেমাস লাইনের কথা বলতে গেলে দীপকের মায়ের কিন্তু এরকম একটা ডায়লগ থাকে যে তিনি একটা খাবার খুব পছন্দ করে কিন্তু পরিবারের অন্য সকল মেম্বার খাবারটা একদমই পছন্দ করে না, তাই তিনি ওই খাবারটা এখন তৈরি করে না। এর মাধ্যমে এই ব্যাপারটা কিন্তু একদমই পরিষ্কার, একটা ফ্যামিলির মা তিনি অন্য সকলের মতামতের প্রায়োরিটি দিতে গিয়ে তার নিজের হ্যাপিনেস এই ব্যাপারটা তিনি একদম ভুলে যায়। তারপর আছে পুলিশ বা রাবির বলা বড় ঘোমটার আড়ালে ফুলের ছবি দেখে দেয়ার লাইন, খুব সুন্দর মুখ, এগুলো যেন দর্শকের মনে সরাসরি গেঁথেছে। এক কথায় সিনেমাতে ফ্যামিলিয়ার স্ক্রিপ্ট না, তবে আয়ুষ্মান খুরানা কিংবা রাজকুমার রাও এর সিনেমা দেখলে কিছুটা মিল আপনি পেতে পারেন। সবচেয়ে ইউনিক যে বিষয়টা আমার লেগেছে তা হলো বউ পরিবর্তনের বিষয়টা। এই বিষয় নিয়েও যে কোনো একটা সিনেমা হতে পারে তা কিন্তু দর্শকদের ধারণার বাইরে। এবার আসে এডিটিং কিংবা ইফেক্টের ব্যবহার নিয়ে। এর ব্যাপারে বলতে হলে প্রথমেই বলবো সিনেমার পোস্টার নিয়ে। হলুদ সবুজের মধ্যে ভিনটেজ একটা ভাইব ইউজ করা হয়েছে, এমনকি পুরো সিনেমায় গ্রামীণ পরিবেশের মধ্যে যেন ভিনটেজ কালারের একটা ভাইব পাওয়া যাচ্ছিল। তারপর বাজেট নিয়ে যদি বলি, 4 থেকে 5 কোটি বাজেট নিয়ে এত দারুণ একটা সিনেমা নামানো হয়েছে যেখানে ছিল না তেমন বহুল পরিচিত মুখ, এমনকি কস্টিউমও ছিল সিনেমার প্রত্যেক ক্যারেক্টারের সাথে মানানসই। আর মিউজিকের কথা যদি বলতে হয়, একটা গান সজনী রে যেটা এখন কিন্তু সুপার ডুপার হিট, দর্শকরা এই গানের পুরা ফ্যান হয়ে গিয়েছে। সেট ডিজাইনও ছিল এমন যেটা পুরাপুরি 2001 সালের প্রত্যন্ত একটা গ্রামের চিত্র ফুটান্ত, এমনকি অন্যান্য জিনিসগুলো যেমন স্মার্টফোন, টাকা পাঠানো, রেলওয়ে, এসবের যে স্বল্প সুযোগ সুবিধা সবই যেন সিনেমাটাকে আরো রিয়েলিস্টিক করে তুলেছে। এখন আসে এই সিনেমা কাদের জন্য, আমি আবারও বলবো পরিবারের ছোট থেকে বড় সবার জন্যই। আর সবশেষে আমাকে যদি রেটিং দিতে বলা হয় আমি 8 আউট অফ 10 দিব। আর সবাইকে অবশ্যই এই সিনেমাটা একবার হলেও দেখার জন্য বলবো। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।